অনেক মানুষের অন্তরে একটি খুব গভীর প্রশ্ন ঘুরতে থাকে। সে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, হারাম থেকে বাঁচার চেষ্টাও করে, তবুও তার মনে হয়, আমি সফল হচ্ছি না কেন? আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আমি নামাজ পড়ি, তারপরও আমার রিজিক, কাজ, পড়াশোনা, সম্পর্ক, ভবিষ্যৎ কিছুই কেন ঠিকমতো এগোচ্ছে না? এই প্রশ্ন অনেকের। কেউ মুখে বলে, কেউ চুপচাপ বুকের ভেতরে রাখে। কেউ সেজদার পর কান্না করে, কেউ রাতের বেলা ছাদের দিকে তাকিয়ে ভাবে, আল্লাহ, আমি তো চেষ্টা করছি, তাহলে কেন আমার জীবন এখনও এত কঠিন? এই প্রশ্নের উত্তর খুব গভীর। কারণ এখানে শুধু সফলতার কথা না, এখানে আছে সফলতাকে আমরা কিভাবে দেখি, নামাজকে কিভাবে বুঝি, আর আল্লাহর হিকমতকে আমরা কতটা চিনেছি। আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে রেকর্ড করা আছে, কেবল আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জানব সেই রহস্য, যা কেবল ঈমানী চোখ দিয়েই দেখা সম্ভব। কেন এই বিষণ্ণতা আমাদের জাপটে ধরে যখন আমরা আমাদের রবের সবচেয়ে কাছে থাকি? আজ আমরা সেই উত্তরগুলোই খুঁজব। মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা এক অন্ধ গলিতে দাঁড়িয়ে আছি। সামনে কোনো পথ নেই, চারদিকে কেবল নিস্তব্ধতা। আমরা ভাবি, আমরা তো সৎ পথে আছি, তবে কেন আমাদের পথটা এত বেশি বন্ধুর? এই প্রশ্ন আমাদের ঈমানকে দুলিয়ে দিতে চায়। আমরা রবের কাছে চাই এক জিনিস, আর তিনি দেন অন্য কিছু। এই যে চাওয়া আর পাওয়ার মধ্যকার বিশাল ব্যবধান, এটাই আমাদের মন খারাপের মূল কারণ। কিন্তু আমরা কি জানি আমাদের জন্য কোনটা প্রকৃত কল্যাণকর? হয়তো এই মুহূর্তের এই একাকিত্বই আপনাকে আপনার রবের সবচেয়ে কাছে নিয়ে যাচ্ছে। হয়তো এই অভাবই আপনাকে অহংকার থেকে বাঁচিয়ে রাখছে। আমরা শুধু বর্তমানটুকু দেখি, আমাদের দৃষ্টি সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ বর্তমান, ভবিষ্যৎ এবং সব অদৃশ্য বিষয় দেখেন। তিনি জানেন কোন মোড়কে আপনার জন্য জান্নাত লুকিয়ে আছে। এই ডকুমেন্টারিতে আমরা সফলতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করব। জানব কেন এই দুঃখগুলো আসলে আল্লাহর এক বিশেষ নজর। আপনি একাই এই পথে হাঁটছেন না, আপনার সাথে আপনার রব আছেন। কেবল তার হিকমত বা প্রজ্ঞা বুঝতে শেখাই হল আসল সাফল্য। আসুন আমরা সেই আধ্যাত্মিক সফরের গভীরে প্রবেশ করি এবং আমাদের অন্তরকে শান্ত করি। রবের প্রতিটি ফয়সালাই আসলে এক একটি করুণা। আমাদের প্রথম ভুলটি হয় সফলতার সংজ্ঞায়। আমরা যখন সফলতার কথা ভাবি, তখন আমাদের চোখে ভাসে একটি ভালো ক্যারিয়ার, অনেক প্রতিপত্তি আর মানুষের প্রশংসা। কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গিতে সফলতার মাপকাঠি এর চেয়েও অনেক বিশাল। আরবি শব্দ ফালাহ এর অর্থ হল চাষাবাদ বা ফসল কাটা। অর্থাৎ এটি কেবল কোনো আকস্মিক অর্জন নয়, বরং এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল। কুরআনে আল্লাহ মুমিনদের সফল বলেছেন তাদের আমল আর আখলাকের ভিত্তিতে, তাদের ব্যাংক ব্যালেন্সের ভিত্তিতে নয়। দুনিয়ার সাফল্য হতে পারে কেবল একটি পরীক্ষা বা ক্ষণস্থায়ী মোহ, কিন্তু আখিরাতের সাফল্য বা ফাউজ হল চিরস্থায়ী। যদি আপনার হাতে টাকা না থাকে কিন্তু আপনার অন্তরে ঈমান থাকে, তবে আপনিই প্রকৃত সফল। জানবেন কেন দুনিয়াবি অর্জন অনেক সময় মুমিনদের জন্য বিপদ হতে পারে। আল্লাহ অনেক সময় আমাদের থেকে দুনিয়াকে দূরে রাখেন, যাতে আমরা তাকে ভুলে না যাই। সফলতার এই মাপকাঠি আমরা যদি পরিবর্তন করতে পারি, তবে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এমনিতেই মিটে যাবে। আমরা প্রায় অন্যের জৌলুস দেখে নিজেদের ব্যর্থ মনে করি, কিন্তু আমরা জানি না তাদের ভেতরের অশান্তি। আপনি হয়তো সামান্য এক টুকরো রুটি খাচ্ছেন, কিন্তু আপনার সেজদায় নূর আছে। এটাই তো আসল রাজা হওয়া। রবের সন্তুষ্টির চেয়ে বড় কোনো সাফল্য এই মহাবিশ্বে নেই। আসুন আমরা সেই শাশ্বত সাফল্যের দিকে আমাদের লক্ষ্য স্থির করি। দুনিয়া কেবলই এক মুসাফিরখানা, এখানে সবকিছু পাওয়ার জন্য আমরা আসিনি। আসল পাওয়া তো জান্নাতে। রাসূলুল্লাহ বলেছিলেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, যার প্রয়োজন মাফিক রিজেক আছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট, সেই ব্যক্তি সফল। এই হাদিসের প্রতিটি শব্দ আমাদের সফলতার এক আধুনিক এবং সঠিক দিক নির্দেশনা দেয়। আমরা সবসময় আরও বেশির পেছনে ছুটি, কিন্তু তাতে আমাদের প্রশান্তি আসে না। প্রকৃত সফলতা হল সন্তুষ্টি বা কানাত। আপনার যদি নামাজে একাগ্রতা থাকে, যদি আপনি হারাম থেকে বাঁচতে পারেন, তবে জানবেন আপনি সফলদের কাতারে দাঁড়িয়ে আছেন।
অনেক সময় অভাব মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে, আর প্রাচুর্য মানুষকে আল্লাহর থেকে গাফেল করে দেয়। তবে সেই অভাব কি আপনার জন্য আশীর্বাদ নয়? দুনিয়াতে সফল হওয়া খারাপ কিছু নয়, কিন্তু দুনিয়াকে একমাত্র লক্ষ্য বানিয়ে নেওয়া হলো বড় ব্যর্থতা। আল্লাহ তার প্রিয় বান্দাদের অনেক সময় দুনিয়ার জাকজমক থেকে দূরে রাখেন, যাতে তাদের হৃদয় কেবল তারই প্রেমে মগ্ন থাকে। এই সত্যটি যখন আমরা উপলব্ধি করব, তখন প্রতিটি বিপদ আমাদের কাছে আল্লাহর উপহার মনে হবে। জানব কিভাবে এই অভাব আমাদের আত্মাকে পবিত্র করে এবং জান্নাতের উঁচু মর্যাদা নিশ্চিত করে। আমাদের রব আল হাকিম, তিনি পরম বিজ্ঞ। তিনি জানেন আপনি জানেন কখন আপনাকে কি দিতে হবে। তার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকাই হল মুমিনের আসল বিজয়। দুনিয়ার ব্যর্থতা অনেক সময় আখিরাতের বড় বিজয়ের পূর্বাভাস। আসুন আমরা আমাদের সফলতার পাল্লাকে ঈমানের নূরে ভারী করি, প্রতিটি কদম যেন রবের সন্তুষ্টির অভিমুখে হয়। দুনিয়া মরীচিকা ছাড়া আর কিছুই নয়। জান্নাতই হল মুমিনের আসল গন্তব্য। আমরা অনেক সময় নামাজকে একটি যান্ত্রিক চুক্তির মতো মনে করি, অর্থাৎ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, বিনিময়ে আল্লাহ আমার সব মুশকিল সমাধান করে দেবেন। কিন্তু নামাজ কোনো গিভ অ্যান্ড টেক পলিসি নয়। নামাজ হল আল্লাহর সাথে আপনার এক অনন্য প্রেমময় সম্পর্ক। এটি আপনার আত্মাকে বিশুদ্ধ করার একটি মাধ্যম। নামাজের আসল উদ্দেশ্য হল আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, আপনার চরিত্রকে সুন্দর করা এবং আপনাকে ধৈর্যশীল বানানো। আপনি নামাজ পড়ছেন, অথচ আপনার ব্যবহারে মানুষ কষ্ট পাচ্ছে, আপনার উপার্জনে ভেজাল আছে, তবে সেই নামাজের প্রভাব আপনার জীবনে আসতে দেরি হবে। নামাজ আপনাকে শক্তি দেয়, যাতে আপনি কঠিন সময়েও মুষড়ে না পড়েন। এটি কোনো জাদুর কাঠি নয় যে ছোঁয়ালেই সব ঠিক হয়ে যাবে, বরং নামাজ হলো সেই বাতি যা আপনার চলার পথকে আলোকিত করে রাখে। যখন আমরা এই বোধ নিয়ে সিজদায় যাব, তখন দুনিয়াবী সফলতার চেয়ে রবের সান্নিধ্যই আমাদের কাছে বড় হয়ে উঠবে। নামাজ আপনাকে প্রশিক্ষণ দেয় কিভাবে পৃথিবীর ঝড়েও অবিচল থাকতে হয়। আপনি যদি নামাজে অটল থাকেন, তবে জানবেন আপনি সফলতার সঠিক পথেই আছেন, যদিও গন্তব্যে পৌঁছাতে একটু সময় লাগছে। নামাজের প্রতিটি মুহূর্ত আপনার আত্মাকে একটু একটু করে তৈরি করছে এক বিশাল পুরস্কারের জন্য। সেই পুরস্কার দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। নামাজকে কেবল দায়িত্ব নয়, বরং আশ্রয় হিসেবে গ্রহণ করুন। রবের সাথে নিবিড় কথোপকথনই হল জীবনের পরম তৃপ্তি। নামাজ পড়া মানে এই নয় যে আপনার জীবনে কোনো বিপদ আসবে না। আমাদের নবীগণ ও সাহাবীগণ সবচেয়ে বেশি নামাজ পড়েছেন এবং সবচেয়ে বেশি পরীক্ষার শিকার হয়েছেন। কিন্তু নামাজ তাদের এমন এক মানসিক প্রশান্তি দিয়েছিল যা পাহাড়ের মতো অটল থাকতে সাহায্য করেছিল। আপনি হয়তো আজ কোনো চাকরির জন্য কাঁদছেন, নামাজ পড়ছেন, কিন্তু সেই চাকরিটি না পাওয়াটাই হয়তো আপনার জন্য উত্তম ছিল। হয়তো ওই অবস্থানে গেলে আপনি আপনার ইবাদত হারিয়ে ফেলতেন। আল্লাহ আপনাকে রক্ষা করছেন আপনার অজান্তেই। নামাজের প্রভাব দুনিয়াতে ব্যাংক ব্যালেন্সে নাও দেখা যেতে পারে, কিন্তু তা দেখা যাবে আপনার হৃদয় স্থিরতায়। আপনি যে বিপদেও আলহামদুলিল্লাহ বলতে পারছেন, এটাই হলো নামাজের সবচেয়ে বড় সফলতা। জানবেন, নামাজের প্রতিটি সিজদা আপনার আমলনামায় চিরস্থায়ী সম্পদ হিসেবে জমা হচ্ছে। এটি কখনো বৃথা যায় না। যারা কেবল দুনিয়ার জন্য নামাজ পড়ে, তারা অনেক সময় নিরাশ হয়ে যায়। কিন্তু যারা রবের জন্য নামাজ পড়ে, তারা সফল হোক বা না হোক, সব অবস্থায় প্রশান্ত থাকে। নামাজের সেই নূর আপনার জীবনকে ধীরে ধীরে বদলে দেবে। ধৈর্য ধরুন, কারণ রবের প্রতিটি প্রতিশ্রুতি সত্য। আপনি যখন নামাজকে ভালোবাসতে শুরু করবেন, তখন দুনিয়ার কোনো পাওয়া বা না পাওয়া আপনাকে আর বিচলিত করতে পারবে না। রবের সান্নিধ্যই তখন হবে আপনার জীবনের একমাত্র বড় প্রাপ্তি। আসুন আমরা নামাজকে একটি গভীর আধ্যাত্মিক সফর হিসেবে অনুভব করি। প্রতিটি রুকু আর সেজদা যেন আমাদের এক অন্য জগতে নিয়ে যায়। জান্নাতই হল নামাজের চূড়ান্ত গন্তব্য। আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমাদের নামাজ কি রবের দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে? নামাজের বাহ্যিক রূপ হল দাঁড়ানো, রুকু আর সিজদা, কিন্তু এর আত্মা হল খুশু বা একাগ্রতা। অনেক সময় আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মন থাকে দুনিয়ার নানা চিন্তায়। আমরা শুধু তাড়াহুড়ো করে দায়িত্ব শেষ করি। এমন নামাজ কি আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন আনতে পারে? খুশু ছাড়া নামাজ হল প্রাণহীন শরীরের মতো। যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন কল্পনা করুন আপনি আপনার স্রষ্টার সাথে কথা বলছেন।
এই অনুভূতি আপনার নামাজে এক অলৌকিক নূর বয়ে আনবে। নামাজে একাগ্রতা না থাকলে তার ফল পেতে বিলম্ব হওয়া স্বাভাবিক। কারণ আল্লাহ আপনার কপাল নয়, আপনার হৃদয়ের দিকে তাকান। আপনি কি বুঝে পড়ছেন? আপনি কি রবের মহিমা অনুভব করছেন? এই প্রশ্নগুলো নিজেকে করা খুব জরুরি। নামাজ যখন হবে রবের প্রতি পরম ভালোবাসা আর ভয়ের সংমিশ্রণ, তখনই তা আপনার জীবনকে জাদুর মতো বদলে দেবে। খুশু আপনার আত্মাকে প্রশান্তি দেয়, যা দুনিয়ার কোনো অর্জনেই পাওয়া সম্ভব নয়। আপনি হয়তো 5 ওয়াক্ত পড়ছেন, কিন্তু আপনার অন্তর কি নামাজের বাইরেও আল্লাহ স্মরণে থাকে? জানবেন খুশু অর্জিত হয় দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে। আপনি যদি আজ ব্যর্থ হন, তবে কাল আবার চেষ্টা করুন। নামাজকে সার্থকতা দিতে হলে আগে অন্তরকে নামাজে হাজির করতে হবে। রবের প্রতিটি শব্দ যেন আপনার আত্মাকে স্পর্শ করে, তবেই সেই নামাজের প্রভাব আপনার রিজিক আর পদমর্যাদায় প্রকাশ পাবে। নামাজের আসল সৌন্দর্য তো এর ভেতরের একাগ্রতাতেই নিহিত। আসুন আমরা আমাদের নামাজকে প্রাণবন্ত করার শপথ নেই। রসুলুল্লাহ এমনভাবে নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। তিনি নামাজের ভেতরেই তার সব দুঃখ আর ক্লান্তি সঁপে দিতেন। আমাদের নামাজের মান কি তেমন? আমরা কি রবের সামনে দাঁড়ানোর সময় দুনিয়াকে পেছনে ফেলে আসতে পারছি? যদি আমরা নামাজে খুশু আনতে পারি, তবে দুনিয়াবী সফলতার চিন্তা আমাদের আর কষ্ট দেবে না। কারণ খুশু মানেই হল আল্লাহর ওপর পূর্ণ সমর্পণ। যখন আপনি আল্লাহর মহত্ব বুঝবেন, তখন দুনিয়া আপনার চোখে ছোট হয়ে আসবে। আপনি বুঝবেন যে আপনার রিজিকের মালিক কেবল তিনি, কোনো মানুষ নয়। এই বোধটাই আপনাকে সফলতার চরম শিখরে নিয়ে যাবে। অনেকে প্রশ্ন করেন যে নামাজ পড়ছি, তবুও কেন উন্নতি হচ্ছে না? উত্তরে বলা যায়, আপনার নামাজ কি আপনাকে গুনাহ থেকে ফিরাচ্ছে? নামাজ যদি আপনাকে আরও বিনয়ী এবং সৎ না করে, তবে বুঝতে হবে নামাজের গভীরে পৌঁছাতে আপনার আরও পরিশ্রম দরকার। রবের দরবারে হাজিরা দেওয়ার সময় মন যেন অন্যদিকে না ছোটে। সিজদায় যে প্রশান্তি আছে, তা কি আপনি অনুভব করতে পারছেন? জানবেন, খুশুসম্পন্ন এক রাকাত নামাজ খুশুহীন 100 রাকাতের চেয়েও শ্রেষ্ঠ। আপনার ইবাদতকে শুদ্ধ করুন, তবেই আপনার জীবনে বরকত নেমে আসবে। সফলতার জন্য কেবল পরিশ্রমই যথেষ্ট নয়, রবের সাথে আপনার সম্পর্কের মানও উন্নত হওয়া প্রয়োজন। নামাজ হল সেই সেতু যা আপনাকে আপনার রবের আরশের সাথে সংযুক্ত করে। সেই সংযোগ যদি মজবুত হয়, তবে দুনিয়ার কোনো বাধাই আপনার জন্য সমস্যা হবে না। আসুন আমরা আমাদের প্রতিটি সিজদাকে এক একটি তওবা আর এক একটি নিবেদনে পরিণত করি। নামাজের নূরে আমাদের জীবন প্রজ্বলিত হোক, আমিন। নামাজে সফল না হওয়ার আর কি বড় কারণ হল গুনাহ আর হারাম রিজিক। আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার রিজিক যদি হালাল না হয়, তবে আপনার দোয়া আরশে পৌঁছাতে বাধা পায়। ইসলাম কেবল সেজদার নাম নয়, এটি পুরো জীবনকে হালাল করার নাম। এছাড়া নামাজ পড়ার সাথে সাথে আপনাকে সর্বোচ্চ চেষ্টাও করতে হবে। ইসলাম অলসতাকে প্রশ্রয় দেয় না। উঠ বাঁধো এবং আল্লাহর ওপর ভরসা করো, এটিই হল ইসলামের মূল শিক্ষা। আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনাকে প্রস্তুত করছেন। হয়তো যে মুহূর্তটি আপনি হারানো মনে করছেন, সেটি আসলে আপনার জন্য বড় বাঁচাও ছিল। অন্যের সাথে নিজের তুলনা করে ঈমান দুর্বল করবেন না। আল্লাহ প্রত্যেকের জন্য আলাদা পরীক্ষার সিলেবাস রেখেছেন। আপনার প্রতিটি চোখে জল আর প্রতিটি সেজদা আল্লাহর কাছে রেকর্ড করা আছে। দুনিয়ার সফলতা না এলেও জান্নাতের সেই চিরস্থায়ী সফলতা আপনার জন্য নিশ্চিত যদি আপনি নামাজে অটল থাকেন। ধৈর্য ধরুন, কারণ আল্লাহর প্রতিটি ফয়সালাই পরম হিকমতপূর্ণ। এই সফরটি কষ্টের হতে পারে, কিন্তু এর সমাপ্তি জান্নাত।